আমাদের গরু ঢাকা ইউনিভার্সিটিতে ঘাস খেয়ে পড়াশোনা করেছে। এটা হইছে বিফ আচারি। বাংলাদেশের ঐতিহ্যবাহী ইফতার বাজার চকবাজার থেকে আপনাদের স্বাগতম। আজ আমি এসেছি চকবাজারে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন, বাপের বড় পোলা খায়, ছোট পোলা খায়, ঠোঙ্গা ভরে ভরে নিয়ে যায়, এমন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এই চকবাজার। প্রচুর মানুষের ভিড়, প্রচুর বেচা বিক্রি হচ্ছে এবং জমজমাট এই বাজারে দেখুন কি অবস্থা। জমজমাট এই বাজারে রাজধানীর সব দিক থেকে, সব জায়গা থেকে এখানে লোকজন আসেন ইফতারি কিনতে। যদিও এখানে যানজটের কারণে মানুষের আসাটা অনেক কষ্ট হয়, তারপরেও অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এখানে আসেন। গিয়ে বাজা, গিয়ে বাজা, গিয়ে বাজা, তাজা খায় রাজা, তাজা খায় রাজা। এই যে জাফরানি খান, জাফরানি শাহী ফালুদা খান, পুরান ঢাকার ঐতিহ্য খান, বালা খান, বালা থাকেন। এখানে শুধু বড় বাপের জন্য আয়োজন তা না, ছোট বাপের, ছোট পোলার জন্য আয়োজন রয়েছে। ইফতারের যে হাট বাজার, চক বাজার, এটা একটা বিশাল ব্যাপার। এইখানে নাকি ছোট বাপের পোলায় খাওয়ার মালও আছে। জানি না কতটুকু দেখাতে পারবো। অনেক অনেক বিশাল এই আয়োজন এই চকবাজারে ইফতারের। প্রতি রমজানেই এখানে জমে ওঠে বাজার। আজকে বিরাটভাবে জমে উঠেছে এই বাজার। নবাবী আমলের সব খাবারের বাহারি আয়োজন। বিফ আচারি কেজি হলে 2 টাকা, প্যাকেট 150 টাকা। আর চিকেন আচারি হলে 130 টাকা প্যাকেট, কেজি 1000 টাকা। এটা হচ্ছে চিকেন আচারি আর এটা হচ্ছে বিফ আচারি। এটাই চকবাজারের সেরা খাবার, শুভবার চিকেন আচারি। ভালো খেলে এদিকে, তাজা খেলে এদিকে। তাজা খায় রাজা, তাজা খায় রাজা। এটাই চকবাজারের বিখ্যাত, চকবাজারের সেরা চিকেন তাওয়ায় আচার। চিকেন তাওয়ায় আচার, বিফ বটি কাবাব খায় নবাবে, কাবাব খায় নবাব। গে বাজা, গে বাজা, গে বাজা, তাজা খায় রাজা, তাজা খায় রাজা। এটা হবে একটা খাবার 3টা স্বাদ হবে, টক ঝাল মিষ্টি। একবারে ঝাল না, একবারে টক না। এটা ছাগল তো আপনার মেট্রিক পর্যন্ত পড়াশোনা করছে, আপনাদের কোন পর্যন্ত? এটা এমএ পাস। গরু? জি, এমএ পাস গরু। আমাদের গরু ঢাকা ইউনিভার্সিটিতে ঘাস খেয়ে পড়াশোনা করেছে। এটা হইছে বিফ আচারি, এই শিক্ষিত গরুর আচারি। আর এটা হইছে শিক্ষিত মুরগির আচারি। ঝালে ঝাল, টক ঝাল, ঝালে ঝাল। কাবাব খায় নবাবে, কাবাব খায় নবাব। গিয়ে বাজা, গিয়ে বাজা, গিয়ে বাজা, তাজা খায় রাজা, তাজা খায় রাজা। এটাই চকবাজারের সেরা, চকবাজারের বিখ্যাত চিকেন তাওয়ায় আচার। ঝাল লাগে তো ভালো লাগে। কিভাবে বুঝলেন আপনারা এই গরু শিক্ষিত? এই যে ঘাস খাইতো না, শিক্ষা প্রতিষ্ঠানের জায়গার ভিতরে বসে বসে ঘাস খাইতো। ঢাকা ভার্সিটিতে 10 বছর ঘাস খাইছে, এই জন্য শিক্ষিত হয়েছে। কাতারে আবার ঘি কে বারে মশলা, বরবাদ পেট পোলাই খায় করি। এখানে এতটাই ভিড় যে এই পাশটায় রীতিমতো মারামারি লেগে গেছে। মানে দুই পার্টি, দুই দোকানদার ক্রেতা, মানে এখানে এত বেশি হিউজ পরিমাণ এঙ্গেজমেন্ট এবং ভিড় যে এখানে মানুষ কেনাকাটায় যেমন ভিড়, বিক্রেতাদের মাঝেও ভিড়। কি পরিমাণ ভিড় এখানে বোঝাই যাচ্ছে। এখানে একদম মারামারির অবস্থা। ভারী সব খাবার দেখে মানে একদম লোভনীয় খাবার। এসব দেখে মনটা মানে ভরে যায়। বিশেষ করে এত সুন্দর সুন্দর খাবার এখানে। সব খাবারই কিন্তু চিকেন, বিফ এসব দিয়েই তৈরি। তবে কিছু কিছু আনকমন খাবার রয়েছে যেগুলো রাজধানীর অন্য কোথাও নেই, এখানেই কেবল আছে। এবং এখানের যে কাবাব, রুটি, নান, এগুলো ডিফারেন্ট। এগুলো ঢাকার অন্যান্য, এখানে যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো কিন্তু ঢাকার অন্যান্য জায়গাতে নেই। এগুলো ভিন্ন রকমের একটা খাবার এবং ভিন্ন স্বাদ রয়েছে। সব সুস্বাদু খাবারের আয়োজন রয়েছে এখানে। এখানে সবচেয়ে বেশি জমজমান হচ্ছে বাপের বড় পোলা খায়। এই যে ভারী আইটেমগুলো দেখছেন, প্রত্যেকটা আইটেম সুস্বাদু হবে নিশ্চিত বলা যায়। এবং এটা খাবার যে আয়োজন, মানে ইফতার যে একটা বৈচিত্র্য, এটা এই মার্কেটে আসলেই বোঝা যায়। এটা বড় বাপের পোলা খায়, ঠুঙ্গা বেরে এটা হচ্ছে
আচার। এটা ঝাল লাগে আর ভাল লাগে বড় বাপের বলে একটা আচারও খায়। এখানে যে জিলাপিগুলো আছে, বিশেষ করে এই জিলাপিটা প্রতিটার ওজন 1 কেজির উপরে। এটার দাম কত প্রতি কেজি? 300 টাকা কেজি। এটা প্রতিটার দামই 300 টাকা, 1 কেজির উপরে প্রতিটা। এটা হচ্ছে মুরগির আচার এবং এটা গরুর আচার, আর খেতে হয় এই নান দিয়ে। আশা করছি আপনারা এই বাংলার যে ঐতিহ্য, চিরায়ত ঐতিহ্য ইফতারি বাজার, এটা এনজয় করেছেন এবং আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর কি কি দেখতে চান সেটাও জানাবেন। একটা এটা আর একটা হচ্ছে এটা। এটা একটা নিয়ে যান ভাই, আমি বললাম না ওটা লাগবে না, 3 লাইনে ফিক্স করবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। পুরান ঢাকার এইসব এলাকাতে ইফতার কিনেছি। ইফতার কেনা সমস্যা না, এখান থেকে বের হয়ে আবার যাওয়া, মানে আমার বাসা পর্যন্ত যাওয়া বা রামপুরা বা ঢাকার অন্যান্য জায়গায় যাওয়াটা বিরাট বড় সমস্যা। এখানে রাস্তায় এত জ্যাম যে এখান থেকে খুব ডিফিকাল্ট, মুভ করা খুব কঠিন।